বন্ধুরা এই যে দেখেন আলুর চপগুলো বানাইলাম, কেমন হলো? অনেক মুচমুচে, খেতেও দারুণ, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। যেহেতু সামনে রমজান, আর রমজানে তো সবাই আলুর চপ, পেঁয়াজু অনেক কিছু খান, বেগুনি। তো আজকে আমি কিভাবে আলুর চপ বানাই সেগুলো দেখাবো। তো এজন্য আমি এই যা নিছি দেখেন, আলু নিছি আর এখানে পেঁয়াজ মরিচ নিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো কিভাবে আলুর চপ বানাবো পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি আগে বেসন নিয়ে নেব, বেসনটা আগে গোলাই রেখে তারপর আলুগুলো মাখাবো। দেখেন একটা বাটি নিচ্ছি আর এই যে বেসন আছে, বেসন নিয়ে নিই। এখানে বেসন নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দেবো, অল্প মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, আর একটু স্বাদের জন্য আমি ভাজা জিরার গুঁড়ো নিয়ে নিলাম। তো হলুদের গুঁড়োটা একটু কালারের জন্য বেশি নিলাম। আর এখানে আমি আর একটা জিনিস ব্যবহার করবো, এটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, অপশনাল, নাও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন এই যে বেকিং পাউডার, আপনারা চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তো আমি অল্প একটু পরিমাণ দেব, এই যে। তো সবগুলো আগে একটু মাখাই নি। তো এই যে দেখেন অল্প অল্প পানি নিতে আসি আর একটা পাতলা বেটার তৈরি করব। এরকম ছোট চামচ দিয়েই করা যায়, কেউ চাইলে হাত দিয়ে এটা মাখতে পারেন বা অন্য কিছু দিয়ে মাখতে পারেন। তো আমি ছোট চামচ দিয়েই মাখিয়ে নিলাম। তো এই যে দেখেন এরকম পাতলা বেটার করে নিছি, বেশি পাতলাও না আর ঘনও না। তো এখন রেখে দিলাম, আর এদিকে আমি আলুটা মাখাইনি। এখানে আমি আজকে, অনেকে তো পোড়ামরিচ নেন, কিন্তু আমি পোড়ামরিচ নেই, কারণ জানেন তো যে আলু ভর্তা অনেক গ্যাস্ট্রিক থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যার জন্য আমি কাঁচামরিচ নিয়েছি। তো এটা আগে একটু ভালো করে মাখাই নি, আমি হাত দিয়ে আলুগুলো মাখাই নিই। তো দেখেন আমি অল্প কিছু লবণ নিয়ে নেব, আর এখানে যে মরিচ আর পেঁয়াজটা মাখাই রাখছি আর ধনে পাতা, এগুলো দিয়ে দেবো। তো এখানে আমি সরিষার তেল দিছি। বাটিটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় বাটি নিয়ে নেবেন। দেখেন এবার আমি এরকম একটা শেপ দিয়ে নেব আলুর চপের, যে এরকম শেপ দিয়ে নেব সবগুলো। দিয়ে নিছি, আর এখন এদিকে আমি যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। তো আমি এগুলো দিয়ে দেবো, এইভাবে করে নিয়ে যে ডুবাইয়া। নতুন আলু তো এই জন্য একটু ডিফারেন্স হয়। যেহেতু খোলা জায়গায় বসে আমি ভিডিও বানাইতেছি, তো অনেক বাতাস। তো দেখেন এই যে আমার চপগুলো হয়ে গেছে, লাল লাল করে ভাজিয়ে নিলাম, এখন তুলে নেব।
দেখেন আর যেগুলো ছিল এগুলো ভেজে নিতে আসি। দেখেন এই যে আমার আলুর চপগুলো ভাজা শেষ, কত সুন্দর মুচমুচে হয়েছে। তো একদম খুব সহজ একটা রেসিপি, যে কেউ বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজভাবে বানানো যায়। তো এতটাই সহজ। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটি যারা পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে পাশে থাকবেন। আর তো কেমন হলো ভিডিওটা, আর আমার আলুর চপগুলো কেমন হলো কমেন্টে জানাবেন। তো আমি একটা খেয়ে দেখাই আপনাদের কতটা মুচমুচে হয়েছে। আর এই যে দেখেন, সত্যি অসাধারণ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।